রাজধানী ঢাকা এখন করোনা থেকেও বড় মহামারী অটোরিকশায় আক্রান্ত। অটোরিকশার যন্ত্রণায় স্বাধীনভাবে হাঁটা কিংবা রাস্তা পারাপারের সুযোগ পর্যন্ত নেই। ডানে বামে সামনে পিছে যেদিকেই তাকান শুধু অটোরিকশা আর অটোরিকশা। জীবিকার জন্য কাজ করবার অধিকার সবার আছে, এটা ঠিক, কিন্তু তাই বলে নিজের জীবিকার জন্য অন্যকে জিম্মি করার অধিকার কারণ। সবথেকে বড় কথা, এরা রাস্তায় কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করে না, কারো অসুবিধার ধার ধারে না। ছোট গাড়ি বিশেষ করে প্রাইভেট কারকে তো পাত্তাই দেয় না। বিশৃঙ্খলভাবে চলাচল করে। এদের জন্য ড্রাইভিং করাও বেশ ঝুঁকিপূর্ণ। এদের নীতি হচ্ছে কার আগে কে যাবে। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সবাই ড্রাইভার। সাত মসজিদ রোড, বেগম রোকেয়া সরণি, মিরপুর 1, 2, 10, 11, 12, 13, 14, হাসানটেক, কালশি, সাগুপ্তার মোড়, মিরপুর DOHS গেট, বৃন্দাবন সব তাদের দখলে। কিছু কিছু ব্যস্ত রাস্তা আবার গ্যারেজ এবং ওয়ার্কশপের দখলে। কাউকেই যেন কিছু বলার নেই, কিছু করার নেই, শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া। গুলিস্তান থেকে সদর ঘাটের কথা মনে উঠলে যেমন গায়ে জ্বর আসে, এখন পুরা রাজধানীটাই অটোরিকশার দৌড়ানো। পুরান ঢাকা হয়ে গেছে। উত্তরা থেকে মতিঝিলের যাতায়াত ব্যবস্থা মেট্রো রেলের কল্যাণে সহজতর হলেও তার বাহিরের দুরবস্থাকে দেখতে। অটোরিকশার অটোমেটিক যন্ত্রণা তো আছেই, তার উপর লোকাল বাস যেমন প্রজাপতি, পরিস্থান এদের ক্ষেত্রে যেন পৃথিবীর কোনো নিয়মই প্রযোজ্য নয়। বাস স্টপেজে ইচ্ছে মতো দাঁড়িয়ে থাকে। মনে হয় এটা আর কোনো দিনও চলবে না, কিন্তু পিছন থেকে যখন সমগোত্রীয় আর একটি গাড়ি আসে তখনই দাঁড়িয়ে থাকা গাড়ির চালকের মাথা নষ্ট হয়ে যায়। যে কোনো মূল্যে পেছনের গাড়িটার পথ আটকাবার চেষ্টা করে। প্রয়োজনে গাড়ি আড়াআড়িভাবে রেখে পুরা রাস্তাটা বন্ধ করে ইচ্ছেকৃতভাবে জ্যাম লাগিয়ে বসে। অবস্থা এমন আমিও যাব না, তোকেও যেতে দেব না। দেখেন এখানে কতগুলো দাঁড়িয়ে আছে। এখানে দেখেন, সামনে দেখেন মিস্টার প্রজাপতি বামে জায়গা রেখে মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। এখানে দেখেন কতগুলো যন্ত্রণা জমা হয়ে আছে। ডাইনে তাকিয়ে দেখুন, মোটর বাইকের ওয়ার্কশপ। বাইক ওয়াশ করছে, তাও আবার মেইন রোডে। রাস্তা নষ্ট করতেছে, মানুষ এবং যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। এখন বলতে হয় সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবেন কোথা?